ক্লাসেই ছিলাম না, তো আমি কি কোথা করে আবার বলবো? এসছেন? তাহলে আপনি নেবেন আমি তো হচ্ছে কিছু একটা দিয়ে দিয়েছিলাম চারটের মধ্যে, তৃপ্তি বলেও একজন ছিল। না স্যার, আমাকে দেননি। আচ্ছা, তাহলে বর্ষার দিনে অন্নদাশঙ্কর রায়, ক্লাস টু। ক্লাস ক্লাস টু। টু, হ্যাঁ। ওই বাদল দিনের আগেই আছে, দেখো। ক্লাস টুর কোন বই এটা বলেন তো? ওই দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে। না, ক্লাস টু বইটার নাম কি? আমার বই। আমার বই, বাহ। কে শুরু আর করবেন? শুরু বলবো? করবেন? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, আমার হাতে কি দেখো তো? হ্যাঁ, ঠিক বলেছো, বেলুন। বেলুন কোথায় ওড়ে? হ্যাঁ গো, ঠিক বলেছো, আকাশে ওড়ে। ভাবো তো, এই বেলুনের মতো যদি আমরা উঠতে পারতাম, কতই না মজা হতো। কি বলছো? তোমার খুব ভালো লাগতো তাহলে? হ্যাঁ। আচ্ছা, বেলুনরা যখন আকাশে যায় তখন কি হয় গো? হ্যাঁ, মেঘগুলোকে ছোঁয়, তাই না? আমরা মেঘগুলোকে ছুঁতে পারি না, আমরা তো নিচে বসে মেঘগুলোকে ছুঁতে পারি না, কিন্তু মেঘ আমাদের মাথা দিয়ে চলে যায়। কিন্তু বেলুনরা যখন ওপরে যায় মেঘকে ছুঁতে পারে, জানো? আমি একসময় মেঘকে ছুঁয়েছিলাম, জানো? আমি না দার্জিলিং এর এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, জানো? সেখানে আমি দেখছিলাম, আমি কটেজের সামনে দাঁড়িয়েছিলাম, আর কত কত মেঘ আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, জানো? কি যে সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। এত সুন্দর সাদা সাদা মেঘ, সব যেন কুয়াশার মতো একেবারে ঢুকে চলে আসছে। আজকে জানো তো, এরকমই একটা সুন্দর ছড়া পড়বো, কবি শঙ্খ ঘোষের লেখা, বেলুন বাড়ি। তোমরা সবাই আমার সাথে সাথে বলবে, কিন্তু তার আগে আমাকে বলো তো, বেলুনের ইংরেজি কি? হ্যাঁ, ঠিক বলেছো, বেলুনই। বেলুনের ইংরাজি বেলুন, স্পেলিং জানো? আচ্ছা ঠিক আছে, আমি পরে বলে দিচ্ছি, তার আগে বেলুন বাড়িটা আগে পড়ে নি। চলো দেখি কি লেখা আছে, শঙ্খ ঘোষ কি লিখেছেন। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায়, উপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। কি বলছি বলতো, এই যে তোমাকে বললাম যে আমি সেই মেঘ দেখেছিলাম, আমি অনেক পাহাড়ের উঁচুতে উঠেছিলাম, সেখানে আমি মেঘ দেখেছিলাম, জানো তো? ঠিক সেরকম বেলুনটা সেই উঁচুতে উঠে যায় বলে মেঘগুলোকে ছুঁতে পারে। কিন্তু আমরা কি নিচে থেকে মেঘগুলোকে ছুঁতে পারি? পারি না, সেই কথাই তো এখানে বলেছে। তারপরে কি বলছে দেখো, একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি, কোনো সীমাই থাকে না আর। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। সে কি বলছে জানো? বলছে, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর জায়গায় বেঁধে বেঁধে চলে যেতে চাও, বেড়াতে চাও, তাহলে সবাই বাড়ির মাথার উপর একটা করে বেলুন লাগিয়ে দাও, তাহলেই এরকম আমার মতো ঘুরতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কবি কি হতে চাইলেন গো? কে বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ, বেলুন হতে চাইলেন, খুব ভালো বলেছো রিমি। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, বেলুনটা বাড়ির সাথে বেঁধে দিতে বলেছে, এই তো তোমরা কি সুন্দর শুনেছো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে কিন্তু এই ছড়াটা সবাই আমাকে এসে সুন্দর করে বলবে, কেমন? ধন্যবাদ স্যার। ভালো। বেলুন, স্যার আমাকে বেলুন এটা বাড়ি। কি দিলেন? ম্যাডাম তখনই কনফার্ম করেন না কেন? আমি তো গুলিয়ে হ্যাঁ ফেলি না। স্যার, ওটা তো খুঁজছিলাম, কিন্তু খুঁজেই তো পাচ্ছি না, এই কারণে স্যার। ক্লাস থ্রি, বর্তমানে মানুষের বাসস্থান, বর্তমান মানুষের বাসস্থান। স্যার স্যার, পরিবেশ কোথায় থেকে একটু তো। বলে দেবেন? হুম। হুম, ক্লাস থ্রি পরিবেশ। স্যার পেজ নাম্বার। আমি বলতে পারবো না, আমি অ্যাপসে দেখছি। ওলে বাবালে, না ধরো। কেন, মোবাইলে দেখেন, সুবিধা হবে তো ধরো, বলতে। ধরো। বলতে এটা পারলাম। এটা ধরবি? ঠিক আছে স্যার। ধরবে না স্যার কেন? স্যার পরিবেশ বলি। তো।